হে আল্লাহ, আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ। দেখুন কিংশুক রিসোর্ট আর বিচ ভ্যালি জলে পুরে ছাই খায় হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। এই আগুন থামানো না গেলে ছড়িয়ে যেতে পারে আরো অনেকগুলো রিসোর্ট। কোনোভাবে আগুন থামানো যাচ্ছে না এবং কাছেও যাওয়া যাচ্ছে না, এতটাই হিট লেগে গেছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ। সেন্ট মার্টিনবাসী যে কোথাও আছেন সবাই যেমনে পারেন এগিয়ে আসেন ভাই। এখানে যে কোনো একটা কিছু করা না গেলে অনেকগুলো রিসোর্টে আগুন লেগে যাওয়ার পসিবিলিটি আছে। অলরেডি 2টা রিসোর্ট পুরে ছাই হয়ে গেছে। কেউ কোনোভাবে কোনো কিছুই করতে পারতেছে না, কোনো পানি কাজে আসতেছে না। যেমনে পারে আগুন লেগে ছারকার হয়ে যাচ্ছে অলরেডি। এই দেখেন রুমগুলা কেমনে জ্বলতেছে অলরেডি, মানে সম্পূর্ণটাই যে রুম সম্পূর্ণ অলরেডি পুরে ছাই হয়ে গেছে, এখানে কিছু বাকি নেই। যেহেতু হালকা বাতাস, এখনো বাতাস বাড়ে নাই, জোয়ার আসলে বাতাসটা বাড়বে, সেক্ষেত্রে আগুনটা অন্য রিসোর্টে যেগুলো আছে এগুলাতে সবগুলাতে লেগে যেতে পারে এই আগুন থামানো না গেলে। সেন্ট মার্টিনে যারা আছেন এই মুহূর্তে তারা অবশ্যই গলাচিপায় উপস্থিত হওয়ার অনুরোধ রইল। যে যেমনে পারেন এগিয়ে আসেন প্লিজ। সেন্ট মার্টিনের মানুষজনকে রিকোয়েস্ট করা হচ্ছে যে যেমনে পারেন এগিয়ে আসেন। এই আগুন এনি হাউ যেমনে পারুক থামানো লাগবেই, না থামালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অলরেডি 2টা রিসোর্ট মানে পুরে ছাই হয়ে গেছে, কিছুই নাই অলরেডি 2টা রিসোর্টে। শাড়ির এই পাশেও লেগে গেছে না, এই যে এই পাশে লেগে গেছে অলরেডি। আল্লাহ সবাইকে রক্ষা করো। সেন্ট মার্টিনে কে সবাই দ্বীপবাসী যারা আছেন সবাই যেমনে পারেন এগিয়ে আসেন। রুম দেখেন, প্রিমিয়া রুমগুলার রিসোর্টের সম্পূর্ণটাই পুরে ছাই হয়ে গেছে অলরেডি, কিচ্ছু বাকি নেই রিসোর্টের। এটা হলো বিচ ভ্যালি রিসোর্ট, পুরে ছাই হয়ে গেছে, কোনো রুম বাকি নাই। আর এটা হলো কিংশুক রিসোর্ট। অলরেডি কিংশুকে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। অলরেডি বাতাস বেড়ে গেছে, এখন অনেকগুলো রিসোর্টে সরে যাওয়ার পসিবিলিটি আছে। জোয়ার যেহেতু শুরু হয়েছে সেক্ষেত্রে বাতাস বেড়ে গেছে। সেন্ট মার্টিনের দিক থেকে যারা দেখতেছেন কে কোথাও আসেন একটু প্লিজ এগিয়ে আসেন, যে যেমনে পারেন। ভাই আগুন কিভাবে লাগছে সেই উৎসটা এখনো কোনোভাবে জানা যায় নাই। অলরেডি 2টা রিসোর্ট বিচ ভ্যালি আর কিংশুক পুরে একবারে ছাই হয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই তাদের, সম্পূর্ণটা পুড়ে গেছে অলরেডি। আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, এতটাই ভয়াবহ আগুন লাগছে। যেহেতু সেন্ট মার্টিনে কোনো ফায়ার সার্ভিস নাই সেক্ষেত্রে এই আগুন নিয়ন্ত্রণ আনার পসিবিলিটি 0% বলা যায়। তবেও রিসোর্টের আশেপাশে যারা আছে সবাই সহযোগিতা করার চেষ্টা করতেছে।
আল্লাহ আল্লাহ, সব ধ্বংস হয়ে গেল, সব সব পুরে ছাই হয়ে গেল, কিচ্ছু বাকি নেই, সব পুরে সারকার হয়ে গেল। সব পুরে সারকার হয়ে গেল, কিচ্ছু বাকি নেই, কিচ্ছু। সব পুরে ছাই হয়ে গেল, সব সব পুরে ছাই হয়ে গেল, কিছুই এটা বিচ ভ্যালি রিসোর্ট দেখুন, একটা রুম পর্যন্ত খায় নাই, মানে সম্পূর্ণ রুম পুরে ছাই হয়ে গেছে। দেখেন এখন পানির ট্যাঙ্কি পর্যন্ত পুড়ে যাচ্ছে, খাটগুলো জ্বলতেছে, এই লাইনে সিরিয়াল ধরা সম্পূর্ণটা রুম অলরেডি পুরে ছাই হয়ে গেছে। এখন কিনসুকের সামনের রুমগুলা পুরা অলমোস্ট মানে শেষ, এই আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখন একটাই চেষ্টা, সেটা হলো পাশের রিসোর্টগুলোর জন্য কোনোভাবে আগুন না ছড়ায় সেই চেষ্টা চালানো যাচ্ছে আর কি, বাস চালানো হচ্ছে। যেহেতু রাতে সব রিসোর্টের মানুষই ঘুমাই গেছে, এই লাইভের মাধ্যমে আমি চাচ্ছি তাদের কাছে কিছুটা হলেও ইনফরমেশনটা পৌঁছানো। এত রাতে জন কারো কল দেওয়া। আর সেন্ট মার্টিন থেকে যারা দেখতেছেন প্লিজ যে যেমনি পারেন এগিয়ে আসেন। অলরেডি সম্পূর্ণটা পুরে ছাই হয়ে গেছে, কোনো রুম, এই দেখেন বিচ ভ্যালির সম্পূর্ণ রুম ছাই হয়ে গেল। কিনসুকের আল্লাহ রক্ষা করো, কিনসুকের গাছ থেকে শুরু করে সম্পূর্ণটা পুরো ছাই হয়ে যাচ্ছে। এই আগুন নিয়ন্ত্রণ আনা না গেলে পাশে আরো প্রায় না হলেও 10 থেকে 15টা একসাথে লাগানো রিসোর্ট আছে, সবগুলা জোরে পুড়ে ছাই হয়ে যাবে। এ আল্লাহ রহম করুক আল্লাহ সবাইকে। বাতাসের গতিবেগ বাড়তেছে, এই বাতাস যদি বেশি বাড়ে সেক্ষেত্রে এগুলা সম্পূর্ণ রিসোর্ট লেগে যাবে, আগুন একটাও থাকবে না। অলরেডি তিনটা রিসোর্টে আগুন জ্বালা শুরু। আল্লাহ সবাইকে রহম করুক আল্লাহ। আগুন সরে যাচ্ছে, চারিদিকে যাচ্ছে, অলরেডি বাতাসের কারণে হিটে আগুন অলরেডি সরাচ্ছে। অলরেডি দেখেন রুম, এটা আরেকটা রিসোর্টে আগুন ধরা শুরু হয়ে গেছে অলরেডি, এখন ওগুলা পুরে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ রহম করুক সবাইকে আল্লাহ। সেন্ট মার্টিন